দাদা যাই স্পর্শ করেন তাই বিশাল আনারসে পরিণত হয়ে যায়। দাদা একটি ট্রাক ছুলেন, মুহূর্তেই সেটি বিশাল আনারসে পরিণত হয়ে গেল। দাদা একটি আম গাছ ছুলেন, পুরো গাছটাই বিশাল আনারসে পরিণত হয়ে গেল। দাদা একটি পানির ট্যাঙ্ক ছুলেন, সেটিও বিশাল আনারসে পরিণত হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম বিশাল বিশাল আনারসে ভরে গেল। গ্রামের লোকজন রেগে চিৎকার করে বলতে লাগল, এই বুড়ো দাদা আমাদের বাঁচতে দেবে না। দাদার পরিবারের লোকজনও দাদাকে বাড়ি থেকে বের করে দিল। গ্রামের বাচ্চারা ভয়ে দূরে পালিয়ে গেল। গ্রামের মেম্বার আদেশ দিলেন, এই দাদা আর এই গ্রামে থাকতে পারবে না। সবাই মিলে দাদাকে গ্রাম থেকে বের করে দিল। দাদা মন খারাপ করে একটি পুরনো ব্রিজের নিচে বসে কান্না করতে লাগলেন। হঠাৎ দাদার মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। তিনি মাটিতে পড়ে থাকা একটি শুকনো ডাল হাতে নিলেন, সঙ্গে সঙ্গে সেটি বিশাল আনারসে পরিণত হয়ে গেল। একটি পুরনো নৌকা ছুলেন, সেটিও বিশাল আনারস হয়ে গেল। শুকনো পাতার স্তূপ ছুলেন, সেটাও বিশাল আনারসে পরিণত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে লাখ লাখ আনারসের স্তূপ জমে গেল। দাদা সেই আনারস ট্রাকে বোঝাই করে শহরে নিয়ে গেলেন। তিনি জোরে চিৎকার করে বলতে লাগলেন, মাত্র 10 টাকায় বিশাল আনারস নিয়ে যান। প্রথম দিনেই 50,000 টাকার বিক্রি হল। দ্বিতীয় দিন 50 কোটি টাকার বিক্রি হল। মাত্র 1 সপ্তাহের মধ্যেই দাদা শহরের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলেন। দাদা তখন শহরের সবচেয়ে বড় আনারসের শোরুম খুলে ফেললেন। কিন্তু একদিন তিনি নিজের শোরুমে বসে কান্না করতে লাগলেন। কারণ দাদার বিশাল আনারসের ভিডিওতে এখনও পর্যন্ত কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি।